শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজাদ ভাই, তাহলে কি আমরা ভোর রাত থেকে আক্রমণ শুরু করব? হ্যাঁ, তবে সবাই একসঙ্গে নয়। প্রথমে শুরু করবে মারুফ ভাই, বাকিরা আমি সংকেত দেওয়ার পর। তুফান বঙ্গ, তুফান তুই? জরুরি খবর আছে। আজাদ ভাই কোন দিকে? আজাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তুফান? তো আসছিস কেন? আর্মি ক্যাম্প থেকে আসছিস? হ্যাঁ কোনো খবর আছে? আজাদ ভাই, ওরা তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। মাস্টার সাহেব তোমাদেরকে খাবার পাঠানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারিনি আজাদ ভাই। বলিস কি? হ্যাঁ আজাদ ভাই, তাই তো তোমরা কি করছো, কি ভাবছো, তোমাদের গতিবিধি কি, এই খবর দেবো বলে ক্যাম্প থেকে বেরিয়ে এসেছি। তাহলে এখন উপায়? ভয় নাই রহমান ভাই, ওদের ঠেকিয়ে রাখার জন্য যথেষ্ট অস্ত্র আমাদের কাছে আছে। আজাদ ভাই, আমি এখন ক্যাম্পের দিকে যাই, না হলে ওরা আবার আমাকে সন্দেহ করবে। হ্যাঁ যা, আমাদের গ্রামের দিকে একটু লক্ষ্য রাখিস। আজাদ ভাই, সে কথা ভাবতে হবে না, এই তুফান সব দিকেই খবর রাখে। এভাবে বিশ্বাস করা মনে হয় ঠিক হচ্ছে না আজাদ ভাই। কেন? ও আর্মিদের খবর আমাদের দেয়, না আমাদের খবর আর্মি ক্যাম্পে দেয়? সেটা অবশ্য ঠিক, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। স্যার, স্যার, ও স্যার। क्या बात बताए? স্যার, মুক্তি বাহিনী, এই মুক্তি ফৌজ। क्या मुक्ति फौज किधर है? इधर से आया और उधर से गया। आमिर खान, यस सर। पता लगाओ मुक्ति बाहिनी किधर से गया। ओके सर। तूफान बंगो, স্যার, जंगल टीला को मुक्ति फौज उसको आता पता बताए। স্যার, আপনার অর্ডার মতো কাজ হয়েছে। ওরা জঙ্গল से আটকা পড় गया, আমাদের পাক সেনারা ওদের সব রাস্তা বন্ধ कर दिया। अभी मैं उसका खाना पीना बंद कर देगा। ঠিক স্যার, খাবার না পেলে ওরা आपसे अब बाप बाप बोलकर धरा देगा। अब जाओ और भी खबर ले आओ, बहुत इनाम मिलेगा। ठीक है सर, हमें अभी जाता है। मुक्ति फौज मुक्ति फौज। আজ 7 দিন হলো আমরা আটকে গেছি। এভাবে আর কতদিন বসে থাকবো? আমরা কি আক্রমণ করব না? করব। ধৈর্য হারালে হবে না শাহিন,
আমরা কিন্তু হাতিয়ারের উপরে বসে আছি। এক নৌকা হাতিয়ার আমরা এই মাটির নিচে লুকিয়ে রেখেছি, যা দিয়ে এই পুরা জেলা মুক্তিযোদ্ধাদের চাঙ্গা করতে পারবো। এই অস্ত্র রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই বলে আমরা চুপচাপ বসে থাকবো? না, আমাদের কাছে অস্ত্র আছে কিন্তু রসদ নাই। আমি আমাদের ক্যাম্পে খবর পাঠিয়েছি, নদী পথে কিছু গোলাবারুদ ঢুকবে, তখন আমরা ঝটিকা আক্রমণ করে বেরিয়ে যাব। কিরে, খুব কষ্ট হচ্ছে? কাকা, দুই একটা বিস্কুট খেয়ে কদিন আর বাঁচবো, তার থেকে ওদের মেরেই মরবো। শান্ত হ, মরবি কেন? তুই আমাদের সবার ছোট, মরতে হলে আমরা মরবো। আমি আর বেঁচে দিয়ে কি করব কাকা? যার বাবা নাই, মা নাই, একমাত্র বোনটা, তাও মায়ের কথা মনে পড়ছে? কি হয়েছিল তোর মায়ের? মা কি ভাবছো মারুফ ভাই, বাড়ির কথা? হ্যাঁ, বাড়ির কথা তো ভাবতেই হবে। কে আছে তোমার বাড়িতে? ছিল, এখন নেই। আমার সাথীকে, আমার ছোট বোনকে, আমার ফুটফুটে বাচ্চাটাকে ওরা 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 কি করেছে? সব শেষ করে দিয়েছে। মারুফ ভাই, ওরা আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে। মারুফ ভাই। হ্যাঁ শাহিন, আমি মুক্তিযুদ্ধে যোগ দেবার পর একদিন আমি আমার ছোট বাচ্চাটাকে দেখবার জন্য বাড়িতে যাই। সঙ্গে সঙ্গে আমার বৃদ্ধ বাবা এসে বলল, মারুফ, খান সেনারা এদিকেই আসছে, তুই পালা, তুই তাড়াতাড়ি পালা। তারপর? তারপর ভাবি, ভাইজান চলে গেছে। ভাবি, ভাবি, গ্রামের মধ্যে আর্মিরা ঢুকে পড়েছে ভাবি। তোমরা ছোট্ট ঘরটার ভিতরে চুপচাপ বসো গে, একদম লড়াচড়া করবে না। হ্যাঁ, আমি বাইরে দেখছি, বাইরে দেখছি। স্যার আসুন, আসুন, এটা মুক্তিযোদ্ধা মারুফের বাড়ি। ঠিক হয়, তুমি ধার যাও, আও। ভাবি, বাবা, তোরা বস, আমি আমি দেখে আসি, আমি দেখে আসি, বস। इधर आओ, जल्दी आओ। बताओ, तुम्हारा लड़का कहाँ गया? আমি জানি না স্যার, আমি জানি না। बताओ, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। बताओ, না, আমি জানি না। बताओ, बताओ। আমি জানি आप लोग जानते नहीं? বাবাকে ছেড়ে দে কুত্তার বাচ্চা। समझ गया, फायर। चलो।
খোকা 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 এবার তুই বল শাহিন, ওই খান সেনাদের শেষ না করা পর্যন্ত আমার বুকের জ্বালা মিটবে না, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। শাহিন, হ্যাঁ মারুফ ভাই, আমার বোনটাকে ওই রাজাকারের বাচ্চা সেই যে ধরে নিয়ে গেল, আজ অব্দি তার কোনো খোঁজ পেলাম না। খোঁজ করেছিলি? হ্যাঁ মারুফ ভাই, কিন্তু কোনো হদিশ পাইনি। জানি না বোনটি আমার কোথায় আছে, কেমন আছে। खूब घूम पाচ্ছে বুঝি? क्या चाहिए? तुमको क्या बोला? तुम खूबसूरत। सच बोलते हो? यहाँ नहीं, अंदर चलो ना। আপনি কথা পরে হবে, চলো আগে পালাই।
মার মার গুলি মার। ঠেরো ঠেরো ঠেরো। আয়শা না? আজাদ ভাই কি হয়েছে? আজাদ ভাই আজাদ ভাই কিছু খাবার আর পানি এনেছি, মাস্টার সাহেব পাঠিয়েছে। আজাদ ভাই কিছু খাবার এনেছি, কিছু কিছু করে মুখে দিয়ে জীবন বাঁচাও ভাই, তোমাদের এই দেশের জন্য বাঁচতে হবে। আমি যাই আজাদ ভাই, আমি আমি কি ভাবছো আজাদ ভাই? আয়েশার মৃত্যু নিয়ে? ঠিক ধরেছো, আয়শা আমাদেরকে খাবার দিতে এসে চলে গেল, অথচ আমি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলাম। কি হয়েছিল ভাই? কোথা থেকে বেঁচে এলে? মৃত্যু আমার চারপাশে ঘুরছিল, বুকটা করছিল ধক ধক ধক। জলদি করো, 3 আদমি দফনা পড়েগা। লাশ আছে 2টা আর শয়তানের বাচ্চা বলছে 3টা। তবে কি কবর খোলা শেষ হলে আমাকে দাফন করবে? রুকা কিউ, জলদি হাত চালাও।
আজাদ ভাই, তুমি তো জব্বর সাহসের পরিচয় দিয়েছো। সাহস না দেখালে আজ তোমরা আমাকে দেখতে পেতে না। ভালো হয়েছে, দেশকে স্বাধীন করার জন্য আমরা শক্তিশালী একটা মুক্তিযোদ্ধা পেয়েছি। আর কয়দিন অপেক্ষা করবো আজাদ ভাই? খাবারের স্টক তো সব শেষ। আজাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রহমান ভাই? রাকিব রাইফেল হাতে আর্মি ক্যাম্পের দিকে দৌড় দিয়েছে। সর্বনাশ! তুমি বাধা দিলে না? পারিনি, কিছু খাবার আনি বলেই দৌড় দিয়েছে। এ কি করলো ছেলেটা? নির্ঘাত মৃত্যুর মুখে ঝাঁপ দিল। শেষ, সব শেষ। এবার একটু থামুন, আর হাঁটতে পারছি না। ঠিক বলেছিস, ওই ঝোপের আড়ালে আরাম করে নি। চলো। এবার আপনি বলুন, কে আপনি? কেন আপনি আপনার জীবন বাজি রেখে আমাদেরকে উদ্ধার করলেন? আর আপনি এখন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ভাইজান, তুফান ভাই তুমি? হ্যাঁ বোন, তোমাদের বিপদে ফেলে আমি কি চুপচাপ বসে থাকতে পারি? সত্যি ভাই, আপনি আমাদের চির ঋণী করে দিলেন। সবই আল্লাহর ইচ্ছা। তোমরা এখন বাড়ি ফিরে যাও। বাড়ি? কেমন করে বাড়ি ফিরে যাব? বিয়ের আসর থেকে এক বদমাশ রাজাকার আর খানসেনা আমাকে ধরে নিয়ে এলো, বাবাকে গুলি করলো আমার চোখের সামনে। এখন আমি কিভাবে বাড়ি ফিরে যাব? লিজা, আমি আর ও বাড়িতে ফিরে যাব না জলিবু। আমি আর ওই গ্রামে মুখ দেখাবো না। চিন্তা করিস না, আমিও গ্রামে ফিরে যাব না। যে শয়তান রাজাকার আমার সর্বনাশ করেছে, আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাকে শাস্তি না দিয়ে গ্রামে ফিরে যাব না। বুঝেছি, তাহলে তোমরা এক কাজ করো, শফি মাস্টারের ক্যাম্পে যাও। আজাদ ভাই তার দলবল নিয়ে জঙ্গল টিলায় আটকা পড়েছে। শফি মাস্টার তাদের উদ্ধারের চেষ্টা করছে। তোমরা সেখানে যাও, দেশের কাজে লাগো। ভাইজান। হ্যাঁ, তোমরা সবাই যাবে। আর এই অস্ত্র দুটো মাস্টার সাহেবকে দিয়ে আমার সালাম জানাবে। ঠিক আছে ভাই, আমরা এখন দেশের কাজে লাগবো। মুক্তিযুদ্ধে যোগ দিতে চাও? হ্যাঁ স্যার, আমরা মুক্তিযুদ্ধে যোগ দিতে চাই। তাহলে ওয়াদা করো, যতদিন দেহে থাকবে প্রাণ, যতদিন দেহে থাকবে প্রাণ, যতদিন দেশকে শত্রুমুক্ত করতে না পারবো, যতদিন দেশকে শত্রুমুক্ত করতে না পারবো, ততদিন দেশের জন্য লড়াই করে যাব, ততদিন দেশের জন্য লড়াই করে যাব। আমাদের মাতৃভূমিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মাতৃভূমিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। গুলির শব্দ কাছে আসছে না? হ্যাঁ আজাদ ভাই, ওরা আক্রমণ করেছে। আর এক মুহূর্ত দেরি নয়।
মারুফ, জাফর, তোমরা পশ্চিমে যাও। রহমান, আব্বাস, তোমরা পূবে যাও। তাহলে আমি কি করব? তুমি থাকো আমার সঙ্গে, আমরা ওই বাংকার দখল করব। ভাই, শাহিন ভাই, আজাদ ভাই, আজাদ ভাই, তুমি পালাও আজাদ ভাই। অস্ত্র ভান্ডার তোমাকে রক্ষা করতে হবে ভাই। শাহিন, তা হয় না শাহিন। শাহিন, শাহিন, তুমি আমার ঘাড়ে উঠো। তুমি আমার ঘাড়ে উঠো। শাহিন, মজিদ ভাই, আজাদ ভাই,